আমাদের কাছে রেডমি ব্র্যান্ডের একটা 8A মডেলের ফোন আছে, স্মার্টফোন। এই ফোনটাতে সমস্যা, নেটওয়ার্ক আসছে না, দুটো নেটওয়ার্কই নো সার্ভিস হয়ে যাচ্ছে। এনি টাইম নো সার্ভিস শো করছে। সার্চ নেটওয়ার্কে সার্চ করলে আমাদের শো করছে চুজ নেটওয়ার্ক ম্যানুয়ালি রিট্রাই, মানে সার্চ নেটওয়ার্কে নেটওয়ার্ক সার্চ আসছে না। এই সমস্যা হলে তখন আমরা কিভাবে সমাধান করব এটা বিস্তারিত এই ভিডিওতে দেখব, এবং খুব সহজে কিভাবে আমরা সমাধান করতে পারি খুব কম সময়ের মধ্যে। সো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। এই ধরনের সমস্যাগুলো প্রধানত সিগন্যাল আইসি থেকে হয়ে থাকে। সো আমরা সিগন্যাল আইসিটা পরিবর্তন করতে পারি, কিন্তু সঠিক পদ্ধতিতে কিভাবে সুরক্ষিতভাবে করা যায় এটাই আমাদের দেখার বিষয়। সো চল আমরা সিগন্যাল আইসিটা চেঞ্জ করার পদ্ধতিগুলো দেখে নেব। সর্বপ্রথম ধীরে ধীরে আমাদের ফোনটা পুরোপুরি ওপেন করে নিতে হবে। মোবাইল সার্ভিসিংয়ের কাজ সাধারণত সাবধানতার সঙ্গে করতে হয়। একটু অসাবধানতার সঙ্গে কাজটা করলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেহেতু আমরা খুব সাবধানতার সঙ্গে কাজটি করব এবং ধীরে ধীরে কাজটি করব মনোযোগ দিয়ে। আমরা বোর্ডটা বের করে নেওয়ার পর আমাদের যে নেটওয়ার্ক সেকশনে স্টেনশিয়ালের আছে, এটা স্টেনশিয়ালটা আমরা এখান থেকে খুলে নেব। খোলার জন্য পারফেক্ট পদ্ধতি আমাদের ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি খুব সহজে কিভাবে এই স্টিলের প্যানেলগুলো খুলে নেওয়া যায়। সো চলো আমরা স্টিলের প্যানেলটা খুলে নিলাম খুব সহজে। বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে, চ্যানেল ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবে। প্যানেলটা আমরা খুলে নেওয়ার পর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কেননা যতটা পরিষ্কার থাকবে ততটা আমাদের কাজ করতে সুবিধা হবে। সবসময় চেষ্টা করবে সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা। এখানে কিন্তু WTR 2965 মডেলের একটা আইসি ব্যবহার করা হয়েছে, সিগন্যাল আইসি, যে আইসি থেকে সমস্ত নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজ কিংবা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি সিগন্যাল পৌঁছে থাকে। সো এই আইসিটা আমরা পরিবর্তন করব। আমাদের বুঝে বুঝে কাজগুলো করতে হবে। আমরা যদি কাজটা সমস্যা ধরতে পারি তাহলে কিন্তু কাজটা খুব সহজেই করা যায়। সমস্যা যদি আমরা বুঝতে না পেরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আমাদের মেন সমস্যা যেখানে, সেই সমস্যার জায়গাটা আমরা ধরতে পারলাম না, তাহলে কিন্তু আমাদের কাজ সাকসেস হবে না। সুতরাং আমরা সর্বপ্রথম চেষ্টা করব সমস্যাটা কোথায় সেটা নির্ধারণ করা এবং তারপর সমাধান করার চেষ্টা করব। শুধু আমরা চারিদিকে মাদারবোর্ডে চারিদিকে কাজ করে বোর্ডটা নষ্ট করব না, কিংবা পরবর্তীতে কাজের অযোগ্য করে রাখবো না। খুব সাবধানে আমরা আইসির জায়গাটা পরিষ্কার করব। সব সময় কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বোর্ডটা, যাতে আমাদের দেখতে কোনো রকম অসুবিধা না হয় এবং খুব সহজে আমরা কাজটা করতে পারি। নতুন আইসিটা নিয়ে নিলাম, নতুন আইসিটা আমরা এখানে ইনস্টল করব। এই আইসি রিভলভ করা, আইসি ইনস্টল করার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে। চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কীভাবে আইসি ইনস্টল করতে হয় খুব সহজে। ধীরে ধীরে হিট দিয়ে আমরা আইসিটা বসিয়ে নেব এবং হালকা করে একটু নাড়িয়ে দেব। আইসিটা নিজের জায়গায় অটোমেটিকলি বসে যাবে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। এবং যে সকল ভাইরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সো আমাদের আইসিটা ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা একটু ঠান্ডা হতে দেবো এবং বোর্ডটা ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে আমরা চেক করব যে আমাদের এই আইসি থেকে সমস্যা হচ্ছিল কিনা। পারফেক্ট যদি এই আইসি থেকে সমস্যা হয়ে থাকে সমাধান হয়ে যাবে। ডবল নো সার্ভিস যদি হয়ে থাকে, 2G নেটওয়ার্কও না পায়, তখন কিন্তু সিগন্যাল আইসি থেকেই সমস্যা হয়ে থাকে। কিছু কিছু সেটে MTK সিগন্যাল আইসি থাকে, আর এই সেটটাতে আছে WTR সিগন্যাল আইসি, WTR 2965।
আশা করা যায় এটার থেকে সমস্যা 100% সমাধান হয়ে যাবে। সো আমরা সিম লাগিয়ে সেটটা চালু করব। আমাদের দেখার অপেক্ষা সেটটা চালু হয়েছে কিনা। চালু হচ্ছে, চালু হয়ে আমাদের জিও 4G চলে এসছে। সো আমাদের এই সমস্যা ছিল WTR 2965 সিগন্যাল আইসিতেই, এর জন্য আমাদের নেটওয়ার্ক ডবল নো সার্ভিস দিচ্ছিল। আমাদের দুটো নেটওয়ার্ক চলে এসছে, ভিআই এবং জিও 4G। এবার আমরা একটু কল করে চেক করে দেখি। আমাদের কিন্তু পারফেক্ট সমাধান আমরা পেয়ে গেছি, আমাদের দুটো নেটওয়ার্কই চলে এসছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। একটি শেয়ার করে দিলে অবশ্যই উপকৃত হব, এবং লাইক কমেন্ট জরুর করবেন। সো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।